আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সুন্দর একটা বিষয় তোমাদেরকে আজকে শেখাবো। এটা হচ্ছে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আইকিউ। যারা জাবি ডি টার্গেট করছো, তো তোমাদের এখানে কিন্তু ইংলিশ আছে, আইকিউ আছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে বা জাহাঙ্গীরনগর এ ইউনিট, চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এখানে বাংলা, তারপর হচ্ছে আইসিটি যে সাপোর্টটা, এটা আমরা এরকম স্টেপ বাই স্টেপ ভিডিও দিতে চাচ্ছি। তোমাদের এই ভিডিও রেসপন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে বাকি ভিডিওগুলো বানাবো। তো এই ভিডিওতে দয়া করে একটু জানাও যে এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয় কিনা। এটা সকল ক্ষেত্রেই তোমার হচ্ছে একটা ভালো সাপোর্ট দিবে, বিশেষ করে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আর আইসিটি পার্টটা রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে। চলো ভিডিওটা শুরু করি। দেখো এখানে আইকিউ লেভেলের প্রশ্নগুলো তোমাদেরকে ভর্তি পরীক্ষায় দিবে। এইখানে খুবই সুন্দর একটা বিষয় আছে, বলছে দেখো ফেস ইকুয়াল টু যদি 6135 হয় তাহলে হচ্ছে ভাই ইকুয়াল টু কত। দেখো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আইকিউ 23-24 সবগুলা প্রশ্ন আজকে সলভ করাবো। এর পরের ক্লাসে হচ্ছে আমরা তাহলে 22-23 করাবো, এর পরের ক্লাসে তাহলে হচ্ছে আমরা 21-22 করাবো, সিরিয়ালি করাবো এবং আইসিটিরও একটা এরকম রেগুলার ভিডিও দেবো। এটা আজকের এই ভিডিওর রেসপন্সের উপর ডিপেন্ডস করে তোমাদেরকে আমি সাপোর্টটা দিব। যদি রেসপন্স ভালো হয় তাহলে ভিডিওগুলো বানাবো। দেখো তো এইখানে ফেস ইকুয়াল এত হইলে ভাই ইকুয়াল কত, এইরকম প্রশ্ন জাহাঙ্গীরনগরের সব শিফটে আসছে ডি ইউনিটে। এই টাইপসের একটা প্রশ্ন, এটা ইংলিশ লেটার থেকে, যে দেখো এ বি সি ডি ই এফ, এই এফটা তাইলে কত নাম্বার, এখানে খেয়াল করো এফটা তাহলে 6 নাম্বার লেটার, আবার এ হচ্ছে তাহলে কত নাম্বার 1, সি হচ্ছে কত 3, ই হচ্ছে কত তাহলে 5। দেখো লেটারের নাম্বার পজিশন থেকে শুরু করে বোঝা যাইতেছে F6 A1 C3 E5, তাহলে ভাই কত হবে অ্যান্সার দিয়ে দাও। দেখো এইটা 2 নাম্বার, এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে, তাহলে এইটা 8 নাম্বার, আবার এ হইতেছে 1, আলা 8 যদি 8 হয় তাহলে এইচের পরেই তো আই, তাহলে এটা কত হবে 9 হবে, 2819 কত আছে বলো, এই যে বি নাম্বার অ্যান্সার বি। দেখছো প্র্যাকটিস না করলে এই প্রশ্নগুলোই ভর্তি পরীক্ষার হলে তোমার কঠিন। আর আমি যদি তোমাকে এরকম সিকোয়েন্স মেনটেন করে ভিডিও দিয়ে দেখবা এগুলো একদম ইজি হয়ে গেছে। জাস্ট পরেরটাই যাই। দেখো যে প্রশ্নবোধক স্থানে কত বসবে, এটা ধরো এখন সলভ করলে তোমার ইজি হয়ে যাবে, তোমার চিন্তাধারা এইভাবে ডেভেলপ হবে। বাট পরীক্ষার হলে যদি হুট করে যায়, দেখো প্র্যাকটিস না করে যায়, প্র্যাকটিস না করলে দেখবে এই প্রশ্ন কঠিন। এটা দেখো যে এটা খুব সুন্দর এরকম বক্স দেওয়া আছে, বলছে এগুলো কিন্তু বিসিএসে বা জব সেক্টরে আসে। একটা সুন্দর কনসেপ্ট, দেখো মাঝখানে 44, তাহলে এই যে দেখো এখানে একটা জিনিস দেখো 3 আর 8 যোগ করলে কত হয় 11, তাহলে 11কে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো, 4 11 44। পরেরটা যাই, এই দেখো 8 9 আর 7 যোগ করলে কত হয় 16, 16কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো কত হয় 32, তাহলে বুঝাই যাইতেছে 8 আর 9 কত হয় যোগ করলে 15, 15কে কত দিয়ে গুণ করলে 75 হবে, 5 দিয়ে গুণ করলে 5 15 75, অ্যান্সার শেষ। দেখছো কত ইজি, তাহলে 8 আর সাথে 15, 15কে 5 দিয়ে গুণ করবো, তাহলে এই চিহ্নিত স্থানে কত হবে 5 হবে। প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। দেখো সবগুলা প্রশ্ন করাবো 23-24 প্রায় যতগুলো আসে সবগুলো। এই প্রশ্নটাও এই টাইপসের প্রশ্ন জাবিডি এর সব শিফটে আসছে। বলছে যে এখানে কোয়ার্টার পাস্ট 8, ঠিক আছে, এইটা নির্দেশ করছে কোনটা, কোয়ার্টার প্রাইস পাস্ট 8, এই জিনিসটা বুঝতে হবে যে পাস্ট 8 8টা বেজে কোয়ার্টার মানে 15, 8টা 15 বাজে কোনটাতে, দেখো তো কোয়ার্টার পাস্ট 8 মানে 8টা 15, 8টা বেজে 15 মিনিট, এইটাকে বলা হয় আমাদের কোয়ার্টার পাস্ট 8। তাহলে হাফ পাস্ট কোয়ার্টার, হাফ পাস্ট 8 যদি বলতো তাহলে 30 মিনিট, তার মানে 8টা বেজে 30 মিনিট। 10 পাস্ট 8, ঠিক আছে, তার মানে 8টা বেজে 10 মিনিট। 10 পাস্ট 5, তার মানে 8টা বেজে 5 মিনিট। এই প্রশ্নগুলো দিবে, তাহলে কত 8টা 15 এ নাম্বার। দেখো কোয়ার্টার পাস্ট 8, 8টা বেজে 15 মিনিট, এরকম আছে কোটা, দেখো 8টা 15 কোয়ার্টার পাস্ট 8, তাহলে এটা হচ্ছে আমাদের 8টা 15 এই নাম্বারটা। ওকে, আবার কিন্তু 8টা 45ও আছে, এটা কিন্তু আবার অ্যান্সার দিও না, ঠিক আছে। 8টা বেজে 15 মিনিট পাস্ট হয়ে গেছে। পরেরটাই যাই, খুব সুন্দর প্রশ্ন না, এবিসি ইকুয়াল টু XYZ হইলে জিআইবিবি সমান কত। এইটাও খুবই সুন্দর একটা ট্রিকি প্রশ্ন। খেয়াল করো যে এইখানে আমাকে যদি বলা হয় যে এবিসি, দেখো এ হইতেছে 1 নাম্বার, বি 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার। আবার এই সাইড থেকে চিন্তা করো, লাস্ট থেকে এটা 1, এটা 2, এটা কত 3, শেষ দিক থেকে। এখন তাহলে জিআইবিবি সমান কত হবে, জিআইবিবি সমান কত হবে। এখন এই প্রশ্নটা একটু ট্রিকি আছে। ট্রিকি কীরকম, যে দেখো লাস্টে দুইটা জিনিস একই আছে, লাস্টে দুইটা, তার মানে এই ভিটা যদি তুমি চিন্তা করো যে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, তো এইখান থেকে যদি চিন্তা করো তাহলে ভি কত নাম্বারে পড়তেছে 1 2 3 4 5, তাহলে এ বি সি ডি ই 5 নাম্বার, প্রথম থেকে কত হবে ই হবে, তাহলে শেষে দুইটা ই আছে কততে, এই যে শেষে দুইটা ই আছে, তাহলে অ্যান্সার এইটা হবে না, এইটা হবে না। যেহেতু দুইটা বি আছে তাহলে আমি বুঝে গেছি যে অ্যান্সার ই হবে,
এখন তাহলে আর আর মাঝখানেরটা আছে, এখন শুধু প্রথমটা টেস্ট করব, টি হবে না এফ হবে। তাহলে দেখো এখন আমি যদি জি বের করি তাহলে এ বি সি ডি ই এফ জি 7 নাম্বার, ঠিক আছে। তাহলে জি হইতেছে আমাদের 7, এখন শেষ থেকে 7 কত দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে এইখান থেকে পি কিউ আর এস টি এরপরে ইউ, তাহলে এই যে এই দিক থেকে যদি 1 2 3 4 5 6 7 7-এ আসো তাহলে কত হবে 7 নাম্বার, 7 নাম্বার কত 3। তাহলে এই যে দেখো অ্যান্সার কত 3। কত মারাত্মক প্রশ্ন না, প্র্যাকটিস না করলে এটাই কঠিন। এই ভিডিওগুলো তোমাকে খুবই হেল্প করবে, আমি তোমরা জাস্ট একটু সাপোর্ট দিও আর একটু রেসপন্স করো, এইটার উপর রেসপন্সের ভিত্তি করে আমি তোমাদের ভিডিও দিব। নেক্সট ভিডিও যাই 10:09, ওই যে বললাম 10:05, 9টা বেজে 10 মিনিট, এখন সবগুলাই পেরে যাবা, কারণ তোমাকে বলে দিছি 10:09 মানে 10 মিনিট পার হয়ে গেছে 9টা বেজে। কত নাম্বার অপশনে আছে এই যে সি নাম্বার, তাহলে অ্যান্সার কত সি নাম্বার। এটা সবগুলা প্রশ্নই জাহাঙ্গীরনগর 23-24-এর, ঠিক আছে। এই যে দেখো 23-24-এর প্রশ্ন সলভ করছি। প্রশ্নবোধক স্থানে কোনটা বসবে খেয়াল করো, এটা খুবই সুন্দর কনসেপ্ট। পরীক্ষার হলে এই জিনিসগুলো চিন্তা করা অনেক কঠিন হয়ে যাবে আগে থেকে প্র্যাকটিস না থাকলে। দেখো সুন্দর একটা সিকোয়েন্স আছে, দেখো 16 + 2 19 + 2 17 + 2 20 + 2, তাহলে 20-এর সাথে 2 যোগ করলে প্রথম ঘরের সাথে 2 যোগ করলে দ্বিতীয় ঘর পাওয়া যাচ্ছে, দেখছো। 17-এর সাথে 2 যোগ করলে 19, 19-এর সাথে 2 যোগ করলে 21, 16-এর সাথে 2 যোগ করলে 18। আবার তৃতীয়টাতে যাব, দেখো এখন এটা থেকে 3 বিয়োগ করলে এটা পাচ্ছি, দেখো 3 বিয়োগ করলে এটা পাচ্ছি, 3 বিয়োগ করলে এটা পাচ্ছি, 3 বিয়োগ করলে এই যে 22 থেকে 3 বাদ দিলে 19, 19 থেকে 3 বাদ দিলে 16, 21 থেকে 3 বাদ দিলে কত হবে, তাহলে 21 থেকে 3 বাদ দিলে এখানে হবে 18, ঠিক আছে। একটা পেয়ে গেছি, 18 আছে দেখো দুইটা অপশনে, তাহলে হয় এ হবে নয় বি হবে। পরেরটা দেখো আবার এটার সাথে +2, এটার সাথে +2, এটার সাথে তাহলে +2, এটার সাথে +2, তাহলে এই 15-এর সাথে 2 যোগ করলে 17, আর এই 16-এর সাথে 2 যোগ করলে দেখো 18, তাহলে এই যে 19 আর 2 21, 18 আর 2 20, 16 আর 2 18, 15 আর 2 17, তাহলে দেখো 18 18 17, অ্যান্সার কোনটা হবে বি নাম্বার। এই যে 18 18 17 এইভাবে আসছে অপশনগুলো, এই যে লাল কালারের এরকম সুন্দর করে আসছে। পরেরটাই যাই, এগুলা সব 23-24-এর ডি ইউনিট। a = 26, তাহলে শেষ দিক থেকে প্রথমে আসছে 26টা লেটার, তাহলে এ যদি 26 হয় তার মানে শেষ দিক থেকে কাউন্ট করছে, তাহলে এর ভ্যালু কত 26, ঠিক আছে। এখন স্থানের ভ্যালু বলছে কত 27। এখন তোমাকে ওই সিরিজটা আঁকাইতে হবে, যে ধরো পি কিউ এটা লিখে নিবা আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন তোমার কাউন্টটা ইজি হয়ে যাবে, ধরো এটা টাচ করে আঁকায় ফেলবা। এখন স্থান মানে দেখো লাস্টে থেকে আসতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8, এস এর ভ্যালু তাহলে কত 8, ইউ এর ভ্যালু কত দেখো, ইউ এর ভ্যালু কত নাম্বারে আছে এই যে এখানে, তাহলে দেখো 6, তাহলে এখানে 6, আর এন এর ভ্যালু আছে তাহলে দেখো এম এন ও পি, তাহলে দেখো এইখানে আমাদের কত আসতেছে 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। এটা তাহলে 13 নাম্বার, তাহলে এই যে 8 6 14 আর 13 কত হয় 27 হয়, যে দেখো 27 মিলে গেছে। তাহলে সিএটি কত হবে, তাহলে সি এই লাস্টের দিক থেকে সি কত হবে বলো তো 26 25 24, তাহলে সি এর ভ্যালু হবে আমাদের কত 26, তাহলে এইটা কত হবে বলো 26, আর টি এর ভ্যালু তাহলে কত হবে এই যে 1 2 3 4 5 6 7 7, তাহলে দেখো এখানে অ্যান্সার কত আসতেছে 57 57। ভাই কেমনে 24 26-এ কত 50 আর 7 57, এই যে অ্যান্সার শেষ। এরকম ইজি ইজি জিনিসগুলা প্র্যাকটিস না করলেই কঠিন। পরেরটা দেখো প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। 23-24-এর মেজরিটি যতগুলো আসছে প্রায় সবগুলো এই ভিডিওতে পাওয়া যাবে। দেখো এইটাও খুবই সুন্দর, 496 992 287 574, উপরেরটারে 2 দিয়ে গুণ করলে নিচেরটা পাওয়া যায়, দেখছো 496-কে 2 দিয়ে গুণ করলে 992 পাওয়া যায়। আবার দেখো ভাই এগুলাকে আপনি পারেন, এগুলো আমি তোমাদেরকে পড়ানোর জন্য ধরো আমার নিজেরও তো দেখতে হয়েছে, নাহলে তো আর আমি হুট করে আমারও তো এটা বের করতে হইলে একটু মানে চিন্তা করতে হয়েছে। এই পরীক্ষার হলে চিন্তা করতে টাইম যাবে, আর প্র্যাকটিস করে গেলে এই টাইপসের আসলে তখন চিন্তাটা দ্রুত করতে পারবা। উপরেরটা এই 287-রে 2 দিয়ে গুণ করলে, ঠিক আছে, = 574। দেখো 287-কে 2 দিয়ে গুণ করছি, 496-কে 2 দিয়ে গুণ করবা, দেখো আমাদের কত আসবে 992, তাহলে 358-কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো, 358-কে 2 দিয়ে গুণ করলে 116, আর এখানে 600 716, তাহলে দেখো এখানে হবে 716, তাহলে এই ঘরে কত হবে 1 হবে, তাহলে এই যে ডি নাম্বার অ্যান্সার কত বলো ডি নাম্বার। দেখছো পরের প্রশ্নে যাই, 5:05, 30 মিনিট পার হয়ে গেছে, তাহলে 5টা বেজে 30 মিনিট, এইটাকে বলে আমাদের 5:05। দেখো খুব সুন্দর প্রশ্ন, 5:05 তাহলে কত হবে বি নাম্বারটা, এই যে দেখো 5টা বেজে 30, 5টা 30 আর কোথাও আছে নাই, এই যে এটা 1/4 past 5, এটাকে তাহলে কি বলবো 1/4 past 5,
ওকে ওকে, পরেরটাই যাই। জেড ইকুয়াল টু 52 হইলে এ সিটি ইকুয়াল টু 48 হইলে বিএটি ইকুয়াল টু কত হবে? এইটাও যা, এগুলো সবগুলা 23-24 প্রশ্ন কিন্তু সলভ করাইতেছি আমি। তাহলে 22-23 সলভ করাবো যদি তোমরা আমাকে উৎসাহ দাও। তাহলে দেখো জেড এর ভ্যালু নর্মালি 26, তো 26কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 52 আসতেছে, ঠিক আছে। আবার দেখো এর ভ্যালু 1 রে 2 দিয়ে গুণ করলে 2, বি সি এর ভ্যালু 3 রে 2 দিয়ে গুণ করলে কত? 6। আর টি হইতেছে দেখো কত নাম্বার, এ বি সি ডি এইভাবে গুণো, টি হবে 20 নাম্বার, ঠিক আছে। তাহলে 20 রে যদি 2 দিয়ে গুণ করো তাহলে আমাদের কত আসবে? 40। তাহলে দেখো 40 6 48। এখন 48 যদি এটা হয় তাহলে বি 2 দ্বিতীয় ঘরে আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 4 যুগ 1, এ নাম্বার হচ্ছে 1 আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2। আর টি হইতেছে কততে আছে বলো? 20। তাহলে 20 দোকানে কত? 40। তাহলে কত হবে দেখো? 46 তাহলে এই যে দেখো ডি নাম্বার 46। ইজি না? খুবই মজার প্রশ্ন, এগুলো চাকরির ক্ষেত্রেও কমন পাবা। বিসিএসে যে মানে মেধা যাচাই আসে এইখানে কমন পাবা আইকিউ, এটা বুদ্ধিমত্তা যাচাই আর কি। প্রশ্নবোধক স্থানে কত বসবে এইটা তোমরা একটু ট্রাই করো, আমি একটু অ্যান্সার দাও দেখি পারো কিনা। ভিডিওটা পজ করে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, আমি বুঝে নিব যে তুমি পজ করে অ্যান্সার দিছো। এখন আমি একটু সলভ করাই, দেখো ওকে। এইখানে দেখো এই 46 আর 63 যোগ করো তো 47 যোগ 63, তাহলে দেখো 110 এইটারে 2 দিয়ে ভাগ করো তো দেখো তো কত আসে? 55। দেখো 85 রে 99 দিয়ে যোগ করো তো, 85 রে 99 দিয়ে যোগ করো তো, যে 99 আর হচ্ছে 85, তাহলে 184 রে 2 দিয়ে ভাগ করো তো, ভাগ ডিভাইডেড বাই 2 করো তো, তাহলে কত আসবে বলো? 92, ঠিক আছে। এই যে দেখো 92, তাহলে এইখানে 92, তার মানে এই দুইটারে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 73 প্লাস 25, তাহলে এইখানে হইতেছে দেখো 98, এটা 98কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 49 হয়, তাহলে কত হবে? 49। অ্যান্সার কত? বি নাম্বার। দেখো 98কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 49, তাহলে এই যে 40 73 25 98কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 49, অ্যান্সার 49। সুন্দর না? পরে দেখো কাইট ইকুয়াল টু 45 হলে ওয়াইল্ড কত? এটা আমি করাই দিব না, এইটার অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দিবা, এ বি সি ডি। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা মিলাইতে পারো কিনা দেখো। যে ওই একই প্রসেস, যে কাইট কে কত নাম্বার, আই কত নাম্বার, টি কত নাম্বার, ই কত নাম্বার, সবগুলা যোগ করে 45 আসছে। ওয়াইল্ড কত, ডাব্লু কত, আই কত, এল কত, ডি কত, সবগুলা যোগ করে কত হবে? পজিশন নাম্বার। হ্যাঁ দেখো সব একই টাইপের প্রশ্ন, এক শিফটে যা আসে পরের শিফটগুলোতে সেম প্রশ্ন আসে। পরেরটাই যাই। প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? এটা হচ্ছে এই 23-24 থেকে আসা মোটামুটি শেষ প্রশ্ন আইকিউ এর মধ্যে। 22-23 আমরা সলভ করব, এবং আমরা তোমাদেরকে জাহাঙ্গীরনগর ডি ইউনিট, তারপরে এ ইউনিটের আইসিটি, আর রাজশাহীর আইসিটি, বাংলা, তারপর হচ্ছে চট্টগ্রামের বাংলা, এগুলোর একটা ভালো সাপোর্ট আমি দিব এইভাবে রেগুলার প্রশ্ন ব্যাংক। তোমরা জাস্ট দয়া করে একটু শেয়ার করো, ফ্রেন্ডসদেরকে একটু মানে অ্যাড বা এগুলো একটু দিও, আর একটু রেসপন্স করো রিয়েক্ট দিয়ে বা কমেন্ট দিয়ে, যে না ভাই আমরা আসি, আপনি হচ্ছে এই সিরিজটা কন্টিনিউ করেন। তো দেখো এই 5 85 7, তাহলে এইটা আসলে এই প্রথম ঘরে কত হবে? প্রথম ঘরে দেখো 85কে যদি তুমি 85কে যদি 17 দিয়ে ভাগ করো, এটা কিন্তু তুমি প্র্যাকটিস না করে গেলে পরীক্ষার হলে এই জিনিসটা বুঝতেই পারবে না ভাই এটা কেমনে হয়েছে। এটা তুমি সিম্পলভাবে চিন্তা করলেও দেখো 5 17 85 মানে একটু টাফ হয়ে যাবে যদি প্র্যাকটিস না করা থাকে। দেখো 76কে 19 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়। তাহলে 91কে 13 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 7 10 70 3 7 21 7 হবে। তাহলে অ্যান্সার কত নাম্বার? 7, এ নাম্বার। তাহলে এখানে কত হবে বলো? হোয়াট চিহ্নিত স্থানে 7 হবে। এই যে সিরিজটা তোমাকে দিলাম আইকিউ থেকে কিন্তু একটা লেভেল। অনেকে আসো যে আইকিউ কীরকম আসে জানোই না, আজকের ভিডিও দেখে অনেকে আছে ফার্স্ট টাইম, যারা এরকম ফার্স্ট টাইম দেখলা আইকিউগুলা তারা একটু কমেন্ট করো। আর ওই যে একটা মানে এটা মিলছে কিনা তোমাদের, ওয়াইল্ড ইকুয়াল টু কাইট, কাইট ইকুয়াল এত হইলে ওয়াইল্ড ইকুয়াল টু কত হবে? কে আই টি ডাব্লু আই এল ডি কত হবে? এটার একটু অ্যান্সার দিয়ে দিও। তাইলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমরা আইসিটির একটা ভালো সাপোর্ট দিব, বাংলার একটা ভালো সাপোর্ট দিব। স্টে উইথ ফিজিক্স সেন্টার্স অ্যান্ড স্টে আপডেটেড। আল্লাহ হাফেজ।